নমস্কার, আমি অদিতি। ইচ্ছেটানা অদিতিতে সকলকে স্বাগত। নার্সারি থেকে বা গাছের দোকান থেকে গাছ আনার পর এই পদ্ধতিতে করলে আশা করছি কারোর গাছ মরবে না। আমি এখানে প্লাস্টিকের কটা গ্লাস নিয়েছি, তারপর লাইটার দিয়ে একটা সেফটি পিন দিয়ে একটুখানি পুড়িয়ে গ্লাসের নিচটা একটু 4-5টা ফুটো করে নেব, যাতে আমাদের গাছটা পোতার পর যে জল দেওয়া হবে অতিরিক্ত জলটা যাতে বেরিয়ে যায়। আগের ভিডিওতে আমি শীতের গাছের মাটি তৈরি করা দেখিয়েছিলাম, তো সেই দিনই আমি মাটি যেভাবে তৈরি করে রেখেছিলাম আজকেও সেইভাবে সেই মাটিগুলো দিয়েই আমি আজকে গ্লাসের মধ্যে গাছগুলো সব প্রতিস্থাপন করব। প্রথমে আমি একটা গ্লাস নিয়ে নিলাম এবং তার মধ্যে মাটি দিয়ে দিলাম। আগের দিন যেই পদ্ধতিতে গাছগুলোকে আমি বার করা দেখিয়েছিলাম আজকেও কিন্তু আস্তে করে ওরকমভাবে বার করে গাছগুলো আমি আস্তে করে বসলাম। আজকে আমি প্রথমে ইনকা গাঁদাগুলো বসাচ্ছি। আগের দিন সব পিটুনিয়ে বুঝলাম, আজকে সব রকমই গাছ অল্প অল্প করে প্রতিস্থাপন করে দেখাবো। আমরা যদি দোকান থেকে বা নার্সারি থেকে ছোট থামপটের চারা প্রথমে কিনে নিয়ে আসি, মানে 2 থেকে 3 পাতার চারা যদি কিনে নিয়ে আসি, তবে কিন্তু আমরা এভাবেই গ্লাসে প্রথম প্রতিস্থাপনটা করে নেব। করে গাছটাকে সুন্দর করে বড় করে নিয়ে তারপর বড় পাত্রে দেব। তাহলে আমাদের গাছগুলো মরার চান্স থাকবে না একটাও। যারা নতুন বাগানি তাদেরও বলবো অল্প করে, বেশি গাছ না কিনে অল্প করে এইভাবে চারাগুলোকে প্রতিস্থাপন করে গ্লাসে বড় করে নিতে। অল্প করে এনে দেখো, তোমরা আশা করি করতে পারবে, একটা গাছও মরবে না আশা রাখছি। আর যারা নতুন বাগানি প্রথমেই বললাম অল্প করে গাছ আনবে আর চেষ্টা করবে তাহলে এইভাবে না করে তাহলে একটু বড়, একটু মানে 4-5 পাতার উপরে এখন থামপটে কিন্তু গাছ পাওয়া যাচ্ছে, এখন শুরু হয়ে গেছে, আসা শুরু হয়েছে, ওইগুলো তোমরা সংগ্রহ করতে পারো। শীতের এই ছোট চারাগুলো কিন্তু আমাদের খুব ধৈর্য নিয়ে ধীরে ধীরে করতে হবে, কেন গাছের শিকড়ে যদি একটু আঘাতও লাগে মানে টব থেকে বার করার সময়, তাহলে কিন্তু গাছ বাঁচার সম্ভাবনাটা কম থাকে। আর এইভাবে গাছগুলো সব কটা প্রতিস্থাপন করার পরে কিন্তু আমরা শেড এরিয়ায় রাখবো, যেখানে হালকা একটা সকালের রোদ আসে, আর আমরা রাতের দিকে গাছগুলোকে ছাদের মধ্যে বার করে দিতে পারি। আবার সকাল হলে যেখানে রোদ আসে সেখানে রেখে দেবো। তাহলে কি হবে, শিশির পড়বে গাছে। এখনও সেইভাবে কিন্তু ঠান্ডা পড়েনি, রাতের দিকে ঠান্ডা লাগলেও কিন্তু আমাদের কিন্তু বেলার দিকে ভালোই রোদের তাপ আছে। এই রোদের তাপে যদি গাছগুলোকে রাখি, গাছগুলো কিন্তু একটাও বাঁচাতে পারবো না, সব কটা গাছই মরে যাবে। গাছগুলো সব কটা প্রতিস্থাপন করা হয়ে গেলে আমরা হালকা করে জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে আমরা 15 থেকে 20 দিন বা তার বেশি 1 মাসই আমি এইভাবে গাছগুলোকে ছেড়ে দেবো। এইভাবেই থাকবে গাছগুলো। এখন কোনো প্রকার গাছগুলোর ওপর সার প্রয়োগ করব না, আগেও বলেছি এখনও আবার বলছি, কোনো প্রকার সার প্রয়োগ করব না। এখন গাছগুলো ভালোভাবে ধরে গেলে এবং শিকড় যখন ছাড়তে শুরু করবে, গ্লাসের নিচটা কিন্তু শিকড় বোঝা যাবে, তারপরে কিন্তু আমরা ফাইনাল প্রতিস্থাপন করব। এখনই করছি না, আগে 1 মাস গাছটা ভালোভাবে ধরুক। তো আজকের ভিডিওটা এইটুকুই। সবাই গাছ লাগাও।